যে যেখান থেকে দেখছেন ও শুনছেন, সবাইকে শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট জাহিদ তালুকদার, অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আর কি। এটি আমার নতুন চ্যানেল। বিভিন্ন কারেন্ট ইস্যুস নিয়ে মাঝে মাঝে হয়তো কিছু আলোচনা করব, দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করব। সেই জন্যই এই চ্যানেল। আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান এবং সেখানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু বলতে চাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সেখানে বিগত 24শে জুলাই আগস্ট বিপ্লবের যারা যোদ্ধা ছিল তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছে। আর জুলাই যোদ্ধাদের সংগঠন, যে সংগঠনটি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেই সংগঠন এনসিপি সেই অনুষ্ঠান বলা যায় বর্জন করেছে। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত যে এনসিপি ওই অনুষ্ঠান বর্জন করেছে, কিন্তু সেখানে যে ঘটনাটি ঘটেছে তার সাথে এনসিপির কোনো যোগসূত্র বা সম্পর্ক নেই। এই ঘটনাটা ঘটিয়েছে বা যারা জড়িত তারা হচ্ছে জুলাই যোদ্ধা, কিন্তু তারা যে এনসিপি করে তা না। এটা একটা বিষয়। আর এনসিপি যে এই অনুষ্ঠান বর্জন করেছে তার পিছনে যুক্তি রয়েছে। আর এনসিপির বাইরের জুলাই যোদ্ধারা যে ওই অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাতেও যুক্তি রয়েছে। জুলাই সনদে এই জুলাই যোদ্ধাদেরকে ভবিষ্যতে আইনি জটিলতা থেকে রক্ষা করার কোনো প্রভিশন রাখা হয়নি। তাছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হয়েছে এবং কিছু দল কিছু বিষয়ে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে বিষয়ে গণভোটের মাধ্যমে বিষয়গুলো আগামী সংসদ নির্বাচনের আগেই চূড়ান্ত করার একটা প্রস্তাব ছিল এনসিপির পক্ষ থেকে, কিন্তু ঐক্যমত্য কমিশন তা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে এনসিপি এটি বর্জন করেছে এবং এটি যুক্তিসঙ্গত হয়েছে। এনসিপি জুলাই যোদ্ধাদের সঙ্গে বিট্রে করতে পারে না। এনসিপি তাদের
অবস্থান থেকে যে স্ট্যান্ড নিয়েছে, যে অবস্থান নিয়েছে তা সঠিক আছে। জুলাই যোদ্ধাদের পক্ষে তাদের অবস্থান। এনসিপিকে সেই জন্য আমরা ধন্যবাদ দিই। এনসিপি যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ।